নবী পরিবারের উত্তম আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার পরিবারের নিকটে উত্তম। আর আমি আমার পরিবারের নিকটে তোমাদের চেয়ে উত্তম। তিরমিজি হাত 3895, মিশকাত হাত 3252। এখানে পরিবার বলতে স্ত্রী বোঝানো হয়েছে। সতীনের সংসার জাহান্নামের শামিল বলে একটা কথা সাধারণে চালু আছে। কথাটি কমবেশি সত্য এবং বাস্তব। তবে আল্লাহর সন্তুষ্টি লাভে নিবেদিত প্রাণ পরিবারে তা কিভাবে শান্তির বাহনে পরিণত হয়, রাসূল পরিবার ছিল তার অনন্য দৃষ্টান্ত। অন্য সকল ক্ষেত্রের ন্যায় পারিবারিক জীবনেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য উত্তম আদর্শ। কিছু দৃষ্টান্তের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আমরা নিম্নে তা তুলে ধরার চেষ্টা পাব। ১. স্ত্রীগণের সাথে সমান ব্যবহার। খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ যাবতীয় আচরণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতেন। সাধারণত আছর সালাতের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় সমূহ জেনে নিতেন। বুখারী হাত 5216, মুসলিম হাত 1474। ২. স্ত্রীদের পালা নির্ধারণ। তিনি স্ত্রীদের মধ্যে তাদের সম্মতিক্রমে সমভাবে পালা নির্ধারণ করতেন। ১. তিনি বলতেন, কারো নিকট জন স্ত্রী থাকলে যদি তাদের মধ্যে সে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এক অঙ্গপতিত অবস্থায় আগমন করবে। তিরমিজি হাত 1141, মিশকাত হাত 3236। ৩. সফরকালে লটারিকরণ। কোন অভিযানে বা সফরে যাওয়ার সময় লটারির মাধ্যমে স্ত্রী বাছাই করে একজনকে সাথে নিতেন। বুখারী হাত 2593, মুসলিম হাত 2770। ৪. স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ। স্ত্রীগণের বান্ধবী ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করতেন ও তাদের নিকট উপঢৌকনাদি প্রেরণ করতেন। বুখারী হাত 3818, মুসলিম হাত 2435। ৫. স্ত্রীদের কক্ষ পৃথককরণ। স্ত্রীগণের প্রত্যেকের কক্ষ পৃথক ছিল, যেগুলিকে আল্লাহ পাক হুজুরাত কক্ষসমূহ, বুয়ুত ঘর সমূহ ইত্যাদি নামে অভিহিত করেছেন। হুজুরাত 49/4, আহজাব 33/33। ৬. অল্পে তুষ্ট থাকার নীতি অবলম্বন। স্ত্রীগণের অধিকাংশ বড় বড় ঘরের মেয়ে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাগুণে তারা সবাই হয়ে উঠেছিলেন অল্পে তুষ্ট ও সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত। ৭. দানশীলতায় অভ্যস্তকরণ। অন্যের স্বার্থকে নিজের স্বার্থের উপরে স্থান দেওয়ার অনন্য গুণে গুণান্বিতা ছিলেন এই সকল মহিয়াসী নারীগণ। সম্পদ পায় রোটালেও তারা সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। দানশীলতায় তারা ছিলেন উদারহস্ত। উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে খুজাইমা তো উম্মুল মাসাকিন, মিসকিনদের মা হিসাবে অভিহিত ছিলেন। মাজমা ও জাওয়ায়েদা 15357। খায়বর বিজয়ের পর বিপুল গনিমত হস্তগত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাপ্য অংশ হতে প্রত্যেক স্ত্রীর জন্য বছরে 80 অসাক্ষ্য খেজুর এবং 20 অসাক্ষ্য যব বরাদ্দ করা হয়। ২. সেই সাথে একটি করে দুগ্ধবতী উষ্ট্রী প্রদান করা হয়। কিন্তু দেখা গেল যে, পবিত্রা স্ত্রীগণ যতটুকু না হলে নয়, ততটুকু রেখে বাকি সব দান করে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন 2/142। ৮. স্ত্রীগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। সপত্নীগণের মধ্যে পরস্পরের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি ছিলেন সহানুভূতিশীল ও দয়াদ্রচিত্ত। এরপরেও যদি কখনো কারো প্রতি কারো কোন রূঢ় আচরণ প্রকাশ পেত, তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলা হতো। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র ইরিদিজাত স্ত্রী ছাফিয়াকে কুরাইশী স্ত্রী জয়নব বিনতে জাহশ ইরিদি বলে সম্বোধন করেন, যার মধ্যে তাচ্ছিল্যের ভাব ছিল। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ক্ষুব্ধ হন যে, জয়নব তওবা করে অনুতপ্ত না হওয়া পর্যন্ত তার গৃহে পা রাখেননি। আবু দাউদ হাত 4602, মিশকাত হাত 5049। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখেন যে, ছাফিয়া কাঁদছেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে, হাফসা আমাকে ইরিদির মেয়ে
বলেছেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, বরং তুমি নিশ্চয়ই নবী ইসহাকের কন্যা। তোমার চাচা ইসমাইল একজন নবী এবং তুমি একজন নবীর স্ত্রী। তাহলে কিসে তোমার উপরে সে গর্ব করছে? অতঃপর তিনি হাফসাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে ভয় কর হে হাফসা। তিরমিজি হাত 3894, মিশকাত হাত 6183।